সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছো এবং নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি শুভঙ্কর দেবনাথ, প্রভাষক, বাংলা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। আজকের পাঠ কবিতা প্রতিদান। কবি জসিমউদ্দিন, জন্ম 1903 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1976 খ্রিস্টাব্দ। কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম। কবি জসিমউদ্দিন ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তাঁর কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তাঁর কাব্যগ্রন্থসমূহ হচ্ছে নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, হাসু, 1 পয়সার বাঁশি, মা যে জননী কান্দে, সকিনা, সুচয়নী, হলুদ বরণী, পদ্মা নদীর দেশে উল্লেখযোগ্য। কবি জসিমউদ্দিন রচিত নাটকের মধ্যে রয়েছে পদ্মা পার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে, ওগো পুষ্পধনু ও আসমান সিংহ উল্লেখযোগ্য। তার একটি উপন্যাসও রয়েছে। উপন্যাসটির নাম বোবা কাহিনী। তাঁর রচিত ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে চলে মুসাফির, হলদেপরির দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে বন্দরে ইত্যাদি। আত্মকথার মধ্যে রয়েছে যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়, জীবন কথা, স্মৃতিপট, স্মরণের স্মরণীবাহী। এছাড়াও তিনি অনেক গান রচনা করেছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হন।
কবি জসিমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কবি জসিমউদ্দিনের ব্যক্তিগত এবং সাহিত্য জীবন সম্পর্কে আলোকপাত করেছি। এই পর্যায়ে আমরা প্রতিদান কবিতাটির আলোচনা পর্বে অংশগ্রহণ করব। সকলকে আমি প্রতিদান কবিতার আলোচনা পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। তাই কবি তার নিঃস্বার্থ ও মানবিক ভালোবাসা তার অনিষ্টকারীর প্রতি বিভিন্নভাবে প্রদর্শন করেছেন। যে কবির ঘর ভেঙে দেয়, কবি তার ঘর বেঁধে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন। যে কবিকে পথের বিরাগী করে তোলে, কবি তার জন্য পথে পথে ফিরেন। যে কবির ঘুম হরণ করে, তার জন্য কবি দীর্ঘরাত জাগ্রত থাকেন। যে বুকে আঘাত হানে, তার জন্য কবি কাঁদেন। বীজদাতাকে কবি বুক ভরা গান উপহার দেন, আর কাটার বিনিময়ে তিনি ফুল প্রদান করেন। যে কবিকে নির্দয়ভাবে গালিবর্ষণ করে, তার পরিবর্তে কবি তার মুখমণ্ডল বিভিন্ন উপাচারে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই করেননি, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য করতে চেয়েছেন নিরন্তর। প্রিয় শিক্ষার্থী, এভাবেই কবি জসিমউদ্দিন প্রতিদানে তার অনিষ্টকারীকে, তার প্রতিপক্ষকে, তার শত্রুকে বিভিন্ন পরিস্থিতিতে ভালোবাসায় ফিরিয়ে দিয়েছেন। শত্রুর প্রতি মমত্ব প্রকাশ করেছেন, অনিষ্টকারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। কখনো প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি। আসলে ক্ষমা এক মহৎ আদর্শ। ক্ষমার মাধ্যমেই আমরা জীবনকে অনেক সুন্দর করতে পারি।
ক্ষমা করার মধ্যে যেমন তৃপ্তি আছে, তেমনি জীবনের শান্তি নিহিত রয়েছে এবং সার্থকতাও নিহিত রয়েছে। অপরপক্ষে প্রতিশোধ ও প্রতিহিংসার মধ্যে প্রকৃতপক্ষে কোনো আত্মার তৃপ্তি নেই, তার মধ্যে নেই কোনো মানবতা, নেই কোনো সুখ। বরং ক্ষমা করার মধ্য দিয়েই সুখী হওয়া যায়। বাস্তবিক জীবনে আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই, আর সেই সকল প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির শিকার হয়ে আমরা অনেকেই বিষিয়ে উঠি, তার প্রতিবিধান করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, তার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। কিন্তু পল্লীকবি জসীমউদ্দীন প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবর্তে বিভিন্নভাবে তার শত্রুকে, তার প্রতিপক্ষকে ভালোবাসা দিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, তার প্রতি মমত্ব বোধ প্রকাশ করেছেন, তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন নিরন্তর। প্রিয় শিক্ষার্থী, আমরাও কবি জসীমউদ্দীনের এই আদর্শকে বাস্তবিক জীবনে ধারণ করব, লালন করব এবং প্রয়োগ করব। তাহলেই আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বস্তুতপক্ষে পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে উঠবে। তো আমি আশা করি তোমরা কবি জসীমউদ্দীনের এই আদর্শকে ধারণ করবে, লালন করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থেকো। আর হেমন্ত ঋতু পেরিয়ে প্রকৃতিতে এখন শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। যদিও শীত ঋতু এখনো বাস্তবিক পক্ষে শুরু হয়নি, তারপরও শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। তাই শীত ঋতুতে করোনা ভাইরাস ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে, এটা আমাদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা এই শীত ঋতুতে খুব সতর্কভাবে জীবনযাপন করবে, যাতে করোনা মহামারী সহ কোনো অসুস্থতাই যেন তোমাদেরকে স্পর্শ না করতে পারে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।